আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি বর্তমানে যে জায়গাটা আছি এটা বাংলাদেশের ভিতরে খুবই সুন্দর একটি জেলা। বাংলাদেশের ভিতরে যেই কয়টা জেলা আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি জেলা, সেটা হলো বরিশাল বিভাগ। আর এই বরিশাল বিভাগের ভিতরে খুবই ছোট আর খুবই সুন্দর একটি গ্রাম, সেটা হলো মানিককাঠি। আর এই মানিককাঠি গ্রামেই আমরা থাকি। তো এটা হলো আমাদের খুবই ছোট আর খুবই সুন্দর একটি গ্রাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, আপনি যেদিকে তাকাবেন পুরাটা সবুজ আর সবুজ। আর আমাদের এই গ্রামটার মানে আমাদের এই বাউন্ডারিটার ভিতরে আমরা কি কি চাষ করি, কি কি জিনিস লাগাই, আপনাদেরকে সেই জিনিসগুলো আজকে দেখাবো। চলেন আমার সাথে আসেন। এই যে এটা খুবই ছোট একটি মরিচ ক্ষেত। এই মরিচ ক্ষেতটা করছে আমার কাকা। আমার কাকা বাংলাদেশের বাইরে থাকে, ওমানে থাকে। ওমান থেকে ছুটিতে আসছিল আরো 4-5 মাস আগে। তো উনি আইসা এই মরিচ ক্ষেতটা করছে। দেখেন, উনি বিদেশে থাকে, তারপরও বাংলাদেশে আইসা যে কয়দিন ছিল ওই কয়দিনে এই একটা সুন্দর একটি ক্ষেত করছে। দেখেন মাশাআল্লাহ, অনেক মরিচ হয়েছে, কি লম্বা লম্বা মরিচ। নাই দেখছেন, অনেক মরিচ হয়েছে। এই যে পাইকা আছে মরিচ, এই যে মরিচ, এগুলা সব মরিচ একদম ওই থেকে এই কামাই, সব মরিচ খাত। এগুলা সব আমার কাকা আর আমার ছোট ভাই নাইম। এই আমার কাকা আর আমার ছোট ভাই নাইম এই কাকা আর নাইম মিলে এই ক্ষেতটা পুরাটা করছে আর কি। সাথে আমার ছোট বোন বটবুডির গাছ লাগাইছে। দেখেন, আপনাদেরকে দেখেন মামা, এই যে এগুলো হলো বটবুডি। এই বটবুডি গাছ লাগাইছে আমার ছোট বোন আসমা। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর বটবুডি হয়েছে। এই যে বটবুডি, এই যে এই সব বটবুডি গাছ। এই যে বটবুডি, এই যে বটবুডি, এই যে বটবুডি। জায়গাটা কিন্তু খুবই ছোট। আমি পুরো জায়গাটা একটু দেখা, ওই যে বাউন্ডারিটা দেওয়া, ওই যে খুবই ছোট। কিন্তু ওই ছোট জায়গার ভিতরেই মাশাআল্লাহ কত রকমের গাছ লাগাইছে। বোম্বাই মরিচ গাছ আছে, লাউ গাছ আছে, বেগুন গাছ আছে, তারপর পাতাকপি গাছ আছে, তারপর বটবুডি গাছ আছে। আর এই যে আমার দাদার একটা স্মৃতি দেখায় আপনাদেরকে, আসেন। এই যে এই গাছটা দেখতেছেন না, মাশাআল্লাহ কত ফল হয়েছে দেখেন। আম, নাই পুরোটা একটু দেখা যায়। এই যে আম হয়েছে, এই যে আম, এই যে আম, এই যে আম। এই গাছটা লাগাই দিয়ে গেছে আমার দাদা। উনি মারা গেছে, এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এই যে দাদা লাগাই দিয়ে গেছে, এখন নাতিরা খাইতেছে। দেখো নাই, দেখ এই যে কত আম হয়েছে, ছোট ছোট একদম আম হয়ে নিচে হয়ে গেছে। সামনে যাই দেখ। তারপরে এদিকে আসেন, এই দেখেন, এই যে খুবই ছোট্ট একটি জায়গা দেন। এটা কি পাতাকপি না? নাই, এই যে পাতাকপি গাছ, এই যে পাতাকপি গাছ, এই যে পাতাকপি গাছ, এই যে পাতাকপি গাছ, এই যে আম হইয়া নিচে পইরা আছে। খুবই ছোট জায়গা, দেখছেন মাশাআল্লাহ কত রকমের ফল লাগাইছে, কত রকমের গাছ লাগাইছে। আর এই যে বোম্বাই মরিচ গাছ, এই যে কি সুন্দর বোম্বাই মরিচ হয়েছে, দেখছেন কি বড় বড় বোম্বাই মরিচ। নাই মেরি দেখা তো একটু জুম, একটু সামনে এসে। এই যে এগুলো হলো বোম্বাই মরিচ। আরে গাছটা ভেঙে লাইলাম। এই যে এগুলো হলো বোম্বাই মরিচ, অনেক হয়েছে, আমরা নিয়ে খাইছি। এর সাথে বোম্বাই মরিচ দেখাইতে অনেক ভালো লাগে, ঘ্রাণ আসে, ঘ্রাণের কারণে অনেক ভালো লাগে। এই যে বোম্বাই মরিচ, ও যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ গুলো হইয়া ভইরা গেছে। দেখা তো নাই, একটু সামনে যায়। অনেক মরিচ হয়েছে। আর ঢাকা শহরে 1 কেজি মরিচ কিনতে গেলে এমনও সময় গেছে যে 100 টাকা 150 টাকা কেজি ছিল মরিচ। আর মাশাআল্লাহ এই জায়গায় কত মরিচ হয়েছে। আমার কাকি মরিচ তুললা সুগা দিয়েও রাখছে, দেখেন। এই যে আমার কাকি মরিচ তুললা সুগা দিছে। এদি যখন এদি শেষ হয়ে যাবে তখন এদি আস্তে আস্তে খাবে। আর ও যে আমার 2 ভাগ্নি, মামা হাই বলো। আর এই যে টমেটো মরিচ দেখছেন, টমেটোর সিজন হয়তো এখন শেষ না, এখন শেষের দিকে। এই যে টমেটো। আর এই গাছটার নাম জানি কি? নাই, ফটক ফটক পাটক না, ফটক। ফটক। এই ফলটা খাইতে অনেক মিষ্টি।
এই যে ছোট ফল, কিন্তু খাইতে অনেক মিষ্টি লাগে। খাইতা তোমরাও খাইতা? তা খাও মামা। না আরেকটা লাগবে না, দাঁড়াও, এটা পাকে না, এই যে এটা পাকছে, এই যে ফটক, এই যে টমেটো, এই যে টমেটো হয়েছে, এই যে দেখেন বটবুডি, আরে নাইম বটবুডি গুলো একদম নিচা হয়ে গেছে, দেখ এগুলো এমনি ঝুলাই দিলেই তো হইতো। যে দেখছেন কত বটবুডি, মাশাআল্লাহ অনেক বটবুডি হয়েছে। এগুলা এই বটবুডি গাছগুলো আমার ছোট বোন লাগাইছে, আসমা। তারপরে এই যে এই জায়গায় কলা গাছ আছে, এদিকে অবশ্য আমাদের সীমানা না, ওদিকে আরেকজনের সীমানা। আমাদের সীমানা হলো যে এই থেকে উইতামাই, আবার ওদিকে আমাদের বাসা বাড়ি, ওদিকে আমরা থাকি। আর এইদিকে আরেক আঙ্কেল, উনি আবার ঢেঁড়স খেত আর কি, যেটা ভেন্ডি বলে, ওই ভেন্ডি লাগাইছে, দেখো না এই যে এটা পুরাটাই ঢেঁড়স খেত, এটা আরেক আঙ্কেলের আর কি। আর এই যে অনেক জঙ্গল, আর এই যে এগুলো হলো সব বটবুডি, এগুলো সব বটবুডি, দেখছেন কত বড় বড় হয়েছে বটবুডি। এগুলা এই যে আমার ছোট বোন লাগাইছে, আমরা নিয়ে খাই মাঝে মধ্যে। আমি তো খাই না আসলে, আমি তো ঢাকা থাকি, অনেক বছর পর পর আর কি দেশে আসি, আমি 3 বছর পর আর কি দেশে আসলাম। এই যে বেগুন গাছ, এই যে বেগুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ মামা ঢুকুক, দুষ্টুমি করে না। এই যে এগুলো হলো বেগুন। আর এই যে কত টমেটো হয়েছে একটা ছোট গাছে, দেখেন অনেক টমেটো হয়েছে। আমি টমেটো খাইছি একটু আগে একটা, নাইলে খাইতাম, এখন আর খাবো না। আর এই যে এটা হলো লাউ গাছ, এই লাউ গাছ লাগাইছে কি? হ্যাঁ এই লাউ গাছও লাগাইছে আমার ছোট বোন আসমা লাউ লাগাইছে। এই যে কতগুলা লাউ ফুল হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এই জায়গায় 8টা আছে, আরো তো ভিতরের দিকে আছে আল্লাহর রহমতে। মামা গাছ পারে না, এই যে বেগুন গাছ, এই যে বেগুন, মামা গাছ পারে না। হ্যাঁ কোন আমটা? এইটা তুমি আম খাইতে পারবা? এই যে টমেটো গাছ, আমার মামা আম খাইবো, আগে তো আমটা পারি। কোনটা? আম আল্লাহর রহমতে এত পরিমাণ আম হয়েছে, আমের ভারে একদম গাছটা নুয়ে গেছে। এই যে কই বোম্বাই মরিচ হয়েছে, এটি নেয় না কাকি নাই? এই যে বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচ গুলা আমরা দৈনিক ডাইল দিয়ে খাই, বোম্বাই মরিচ ভাল লাগে অনেক গ্রাম। আম কোনটা মামা? এটা ওরে বাবা, আমার তো যে ভয় লাগে। এই যে আম দেখছেন, একটা পারি মামা, আর একটা তো দূর হয়ে যায়, দেখছেন কি সুন্দর আম। এই আম গাছটা লাগাইছে আমার দাদা, আমি আমার কাকারে আর বাবারে জিজ্ঞেস করছিলাম, তো উনি বলছে যে এটা দাদায় লাগাই দিয়ে গেছে। আর ওই সাইডে একটা জাম্বু গাছ আছে, দেখেন ওই যে কতগুলো সুন্দর ফুল হয়েছে, ওই জাম্বু গাছটা আল্লাহর রহমতে অনেক জাম্বু হয়, সাদা সাদা পানি ফল আর কি যেগুলো পরে। আর এই সাইডে একটা আম গাছ আছে, এটা ছোট ছোট আম, এটাও আমার দাদায় লাগাই দিয়ে গেছে। আমাদের যে টমেটো গুলো পাকছে এটি তো নষ্ট হয়ে যাবে, তো আমরা এই টমেটো গুলো এখন সিরা বাসায় নিয়ে যাবো। মামা ধর পাকা টমেটো গুলো তুলো তো, মামার ওদিক থেকে তুলতেছি, ওই পাকা টমেটো গুলো নাও। হ্যাঁ কোন দিকে ফিক্কা মারবো কেন? যেগুলো পাকা টমেটো, মই যে আমার ভাগ্নি পাকা টমেটো। এই সাইডে অনেকগুলো আছে পাকা টমেটো। সিনথিয়া তুমি এটি নাও তো মামা, একটু কুরছে না, কষ ভরবে না। কুরছে আমার বাগনি কয় কুরছে তো, এগুলা নিয়ে যাই, কারণ আজকে আমাদের বাসায় দোয়া পড়াবে, তো ওই জায়গায় সালাতের অনেক সালাত লাগবে আর কি। তো আমি বাজার থেকে খিরাই মানে শশা যেটা, ওইটা নিয়ে আসছি। আল্লাহর রহমতে কাঁচামরিচ কিনা লাগে নাই, আর টমাটোমটা কিনা লাগে নাই। দেখছেন কৃষি করলে কি লাভ হয়। তো এতক্ষণ তো আমাদের পুরা যে কৃষি ক্ষেতটা ছোট আর কি, আমার চাচা করছে, তো এটা আপনাদেরকে দেখাইলাম। এখন কেমনে পার হবা, দাঁড়াও। আল্লাহু আকবার,
তো চলেন এবার আপনাদেরকে আমাদের বাসার